থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমরা একটা পুরনো ওল্ড একটা বস্তা পচা ফোন নিয়ে আলোচনা করব। তো কেন এই ফোন নিয়ে আলোচনা করব সেটা আগে বলে নেই। এই ফোনের হাজার হাজার নেগেটিভ রিভিউ আছে এবং আমার অনেক কন্টেন্টে অনেক হচ্ছে ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই এই ফোনটা আসলে কেনা উচিত হবে কিনা, নিচ্ছে না কেন মানুষ, এটার এত কমপ্লেন কেন। তো টোটাল সব ধরনের রিভিউ নিয়ে আমি আসলে এই কন্টেন্টটা তৈরি করলাম। আমার হাতে এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, পোকো X3 Pro একটা ফোন। এই ফোনটা নিয়ে অনেক ব্যাড রিপোর্ট আছে এবং এটা এক সময় জাতীয় ফোন ছিল এবং এমন কোনো মানুষ নাই যে এই ফোনটা সম্পর্কে আমার মনে হয় জানে না। এটা অথবা পোকো সিরিজের ফোনগুলো, এই ফোনটার প্রাইস 35 থেকে আপনার হচ্ছে 37,000 টাকার মধ্যে পাওয়া যায়। এক সময় পাওয়া যেত, এখন এটা মার্কেটে অ্যাভেলেবেল নাই, তবে কিছু কিছু দোকানে পাওয়া যায়। তবে এই ফোনটা সবাই খুব পছন্দ করতো কারণ এই ফোনটা খুবই জোস একটা গেমিং একটা ফোন এবং ওই সময় আপনার বাজেট ফ্রেন্ডলি একটা গেমিং ফোন ছিল এটা, যেটা আমার মনে হয় সবারই খুব ফেভারিট একটা ফোন ছিল। তো এই ফোনটা নিয়ে এখন শেষ সময়ে এসে কেন আমি রিভিউ করতে আসলাম, এটার আমার আগেও একটা রিভিউ ছিল, আবার আমি নতুন একটা রিভিউ করছি এবং পোকো ফোন নিয়ে আমি আরো 2টা ভিডিও করেছি। পোকো ফোন ডেড হওয়া নিয়ে, পোকো ফোনের মাদারবোর্ড কোথায় থেকে কিনবেন সে সম্পর্কে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন আসি এই ফোনটা নিয়ে আমি কেন রিভিউ করতেছি। এই ফোনটার আগে আমি স্পেসিফিকেশন বলে নিব এবং এটা রিভিউ করার কারণ এবং এটা কেন একটা বাজে একটা ফোন সেটা আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত এই ফোনটায় 0.67 ইঞ্চি একটা ডিসপ্লে পাচ্ছেন, এই ফোনের সঙ্গে 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন যেটা 4K তে শুট করা যায়, 5160 mAh একটা ব্যাটারি পাচ্ছেন, 6GB 8GB র্যাম পাচ্ছেন এটার সঙ্গে, 256GB রোম পাচ্ছেন। এটা রিলিজ হয়েছে 2021 সালের মার্চের 22 তারিখে। এটার ওয়েট হচ্ছে 215 গ্রাম। এটার ফ্রন্ট গ্লাস গরিলা গ্লাস 6 ব্যবহার করা হয়েছে, ব্যাক পার্ট প্লাস্টিকের। এটা ডিসপ্লে দেওয়া হয়েছে IPS LCD 120 হার্টজ রিফ্রেশ রেট। এটা আমার কাছে মনে হচ্ছে গেমিং এর জন্য খুব বেস্ট একটা ফোন। এটার রেজুলেশন 1080 2400 পিক্সেল। এটাতে হচ্ছে কার্নিং গরিলা গ্লাস 6 ব্যবহার করা হয়েছে। এটার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, আপগ্রেড করার পরে অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত যাবে, মিমি 13 পর্যন্ত যাবে। চিপসেট ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 7nm এবং সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টা কোর 1x2.96 GHz, Cryo 485 Gold and 3x2.42 GHz, Cryo 485 Gold into and 4x1.78 GHz, Cryo 485 Silver। এটা জিপিইউ ব্যবহার করা হয়েছে Adreno 640, যেটা খুব জোস একটা জিপিইউ এবং এই বাজেটের মধ্যে এত ভালো একটা জিপিইউ দেওয়া হয়েছে। এবং সিপিইউ ব্যবহার করা হয়েছে কলকমের স্ন্যাপড্রাগন 860। এটা খুব ভালো একটা সিপিইউ যেটা গেমিং এর জন্য এই ফোনটাকে একেবারে সেরার চেয়ে সেরার দিকে নিয়ে গেছে। তো যাই হোক, সেটা বিষয় না, আমরা আসলে ব্যাড রিভিউ করতে আসছি আজকে, ভালো কোনো রিভিউ করব না। কার্ড স্লট থাকবে মাইক্রো এসডি এক্সসি, ইন্টারনাল স্টোরেজ 128GB 6GB র্যাম, 128GB 8GB র্যাম, 256GB 6GB র্যাম, 256GB 8GB র্যাম। এই চারটা ভেরিয়েন্টে আপনি এই ফোনটা পাচ্ছেন। মেইন ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, যেটা আমার কাছে মনে হয়েছে লো লাইটে ভিডিও করার জন্য খুবই বেস্ট। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 2 মেগাপিক্সেলের একটা মাইক্রো লেন্স ব্যবহার করা হয়েছে, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ লেন্স ব্যবহার করা হয়েছে। ফিচার্স থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা, ভিডিও 4K তে ভিডিও করা যায় 30 ফ্রেমে, 1080 তে ভিডিও করা যায় 30, 60, 120, 240 ফ্রেম পর্যন্ত, 1080 পিক্সেলে 960 ফ্রেম পর্যন্ত ভিডিও করা যায়। এবং আমার মনে হয় 40,000 টাকার নিচে 960 ফ্রেমে এর আগে কোনো ফোনে ভিডিও করা যায়নি। ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল, অ্যাপারচার 2.2, ওয়াইড 1.3, 3.4 পর্যন্ত যায়। ফিচার্স এইচডিআর প্যানোরামা, ভিডিও 1080 30 ফ্রেমে। তো এত কিছু বললাম, সবকিছুই তো ভালো, তাহলে এই ফোনের আসলে খারাপ কি? আমরা খারাপ রিভিউটা আসলে কি দিব? আপনি এই ফোনের স্পেসিফিকেশন দেখে কখনো এই ফোনটার রিভিউ খারাপ আপনি দিতে পারবেন না, এটা সম্ভবই না। তো এটা সবকিছুই ভালো, আজকে আমরা খারাপ রিভিউ দিতে আসছি, তাহলে কি আসলে আমরা খারাপ রিভিউটা দিব? এই ফোনের মেইন সমস্যা হচ্ছে এটা সিপিইউ ডেড হয়ে যায়। মানে এই ফোনটা আপনি যখন ব্যবহার করবেন বা আপডেট আসবে, আপডেট করবেন, ফোন আপডেট করলে এটা সিপিইউ ডেড হয়ে যায় এবং এটার সিপিইউ ডেড হয়ে গেলে এই ফোনটা আপনি আর ঠিক করতে পারবেন না। তখন এই ফোনটা এভাবে নিয়ে এভাবে ফেলে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো এখন এই ফোনটা যারা কিনেছেন, আসলে আজকে আমি রিভিউ করতে আসছি আমাদের অনেক
ইউজার আছে যারা আমার পোস্টে কমেন্টস করে, ভাই আমি কিনে ফেসে গেছি, কিনে ঠকে গেছি। তো যারা আপনার হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন ভাবছেন, তারা পোকোকে ইগনোর করে চলবেন। আমার মনে হয় পোকো ফোনটাকে আপনারা অন্তত ইগনোর করে চলবেন, কারণ পোকো সিরিজের ফোনগুলো এত ভালো কনফিগারেড থাকে যে এই ফোনটা ইউজ করে সেটার প্রেমে পড়ে যায়। এই ফোনটা আসলে কেউ সেল করতে চায় না। এটার সেল করার একটাই কারণ, ফোনটা কোনো প্রবলেম করতেছে। তো এখন ফোনটা প্রবলেম করতেছে এটা বোঝার কোনো উপায়ই নাই। ফোন কেনার আগে অনেক দেখে শুনে কিনবেন যদি কিনতেই হয়। তবে আমার সাজেশন থাকবে আপনারা পোকো ফোনে কোন সিরিজের ফোনই, পোকোর কোন সিরিজের ফোনই সেকেন্ড হ্যান্ড কিনবেন না। কারণ এই ফোনটার আপনার আপডেট করার পরে সিপিইউ ডেড হয়ে যায়, অতিরিক্ত হিট হয়, গেমিং ফোন হওয়ার কারণে সবাই অনেক গেম খেলে এবং অনেক হিট হয় এবং সিপিইউ ডিজেবল হয়ে যায়। এবং বেশিরভাগ সময়ই এই ফোনটা আপনার আপডেটের সময় সিপিইউটা নষ্ট হয়। তো সিপিইউ যখন নষ্ট হয় তখন ক্যামেরা কাজ করে না, অনেক কিছু কাজ করে না। এটা আসলে আপনার ফোনে আবার রিবেল করলে, আপনার সিপিইউ রিবেল করলে ফোনটা ঠিক হয়ে যায়। তখন ফোনে কিন্তু রিস্ক থেকে যায়, ফোন কিন্তু পুরোপুরি ঠিক হয় না। এটার যে আপনার সার্ভিস সেন্টার থাকে সে সাজেস্ট করে যে ভাই আপনি ফোনটা এবার সেল করে দেন। তো বেশিরভাগ আপনার ইউজারই এই ফোনটা সার্ভিসিং করে ফোনটা সেল করে দেয়। আর আপনারা যারা গরিব বা আমার মতো গরিব আছেন যারা, তারা আসলে ফোন আপনার হচ্ছে এমনি কিনতে পারতেছেন না, সেখানে আপনি চিন্তা করেন যে একটু আমার বাজেট কম, আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনে ফেলি, তাহলে আমি কয়েকদিন ইউজ করতে পারবো, একটা ভালো ফোন পাবো। তারা ভুলটা করেন আর কি, এই ফোনগুলো কিনে পরে ফেসে যান। সেই ফোনটা তো ইউজই করতে পারেন না, এক সপ্তাহের মধ্যে ফোনটা ডেড হয়ে যায়, তখন এসে কমেন্টস করেন ভাইয়া আমি তো এই যে ফেসে গেছি, এখন কি করি। এটার মাদারবোর্ড কিনতে গেলে 11,000 টাকা মতো পড়ে যায়। তো 11,000 টাকা, 8,000 টাকা বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন প্রাইস পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটা আপনারা একটু ইগনোর করে চলবেন, কারণ এই ফোনের সিপিইউ ডেড হয় এবং সিপিইউ ডেড হলে এটার মাদারবোর্ড চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নাই। একটা ফোন আপনি 8,000, 12,000, 13,000 টাকা দিয়ে কিনে সেটাতে আবার 11,000 টাকা খরচ করবেন, আর তাহলে যদি আপনি করতেই পারেন তাহলে আপনি আসলে গরিব না, আপনি একটা নতুন ফোন কিনে ফেলেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কেন এই পোকো ফোনটা নিয়ে আজকে এই কন্টেন্টটা তৈরি করলাম। এই ধরনের আরো কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।